নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের অপকর্মের বিরুদ্ধে কোনো কথা বলছে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 6ষ্ঠ দিনে যোগ দেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা তফসিল ঘোষণার মধ্য দিয়ে ঘটেছে। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। গণ অভ্যুত্থানের যত প্রত্যাশা, তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ভোটাধিকার অর্জন করা এবং ভোটাধিকার প্রয়োগ করার এই তফসিল ঘোষণা করা। তিনি আরও বলেন, দেশের মানুষ যথেষ্ট সচেতন, ধর্মের নামে আর তাদের বিভ্রান্ত করা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। আওয়ামী লীগের গুম খুনের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র আহত হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাসহ 3 দিনের বিশেষ কর্মসূচির ঘোষণা করেন। সকাল 7টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।